নমস্কার বন্ধুরা, আপনার প্রিয় চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, মন্দিরে রাখা জলের পাত্রটি কেবল সাধারণ জল নয়, এটি একটি ঐশ্বরিক মাধ্যম হয়ে ওঠে যা সমগ্র বাড়ির শক্তিকে রূপান্তরিত করে। যখন ঈশ্বরের সামনে একটি প্রদীপ জ্বালানো হয়, মন্ত্র জপ করা হয় এবং ঘণ্টা বাজানো হয়, তখন এই সমস্ত কিছু থেকে উৎপন্ন আধ্যাত্মিক তরঙ্গ সরাসরি জলে প্রবেশ করে। বৈজ্ঞানিকভাবে জলেরও স্মৃতিশক্তি রয়েছে, অর্থাৎ এটি তার চারপাশের শক্তি সঞ্চয় করে। অতএব পূজার শেষে এই জলকে সবচেয়ে পবিত্র, উদ্যমী এবং শক্তিশালী বলে মনে করা হয়। এই জল ছিটিয়ে দিলে তাৎক্ষণিকভাবে ঘর থেকে নেতিবাচকতা দূর হয়, বাস্তু ত্রুটি দুর্বল হয় এবং পরিবেশ স্থায়ী ইতিবাচকতায় পূর্ণ হয়। যদি কোনো ব্যক্তি প্রতিদিন সকালে মন্দিরের এই জল ব্যবহার করেন, তাহলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ, শান্তি এবং মানসিক ভারসাম্য তাদের বাড়িতে স্থায়ীভাবে সক্রিয় হয়ে ওঠে। আজ আমরা মন্দিরে রাখা জলের পাত্র নিয়ে আলোচনা করব যা আপনাকে কোটিপতি বা দরিদ্র করে তুলতে পারে। অতএব আপনাকে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আমরা আপনাকে আরও বলবো যে মন্দিরে রাখা লোটা জলের পাত্র ইস্পাত, তামার নাকি কাঁসির তৈরি হওয়া উচিত। ভক্তরা, মন্দিরে রাখা প্রদীপটি কোন ধাতু দিয়ে তৈরি করা উচিত? অনেকেই তাদের মন্দিরে মাটির প্রদীপ রাখেন, অনেকে তাদের মন্দিরে স্টিলের প্রদীপ রাখেন, আবার কেউ কেউ তামার প্রদীপও ব্যবহার করেন। আজকের ভিডিওতে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাকে বলবো যে মন্দিরে ছোট ছোট ভুলও আপনাকে ধ্বংস করতে পারে। আজ থেকে যদি আপনি এই ভুলগুলি করা বন্ধ করেন, তাহলে আপনি সুখ, সমৃদ্ধি এবং দেবী লক্ষ্মীর অসীম আশীর্বাদ পেতে পারেন। ভক্তরা, বাড়ির মন্দিরের প্রতিটি জিনিসপত্র সুসংগঠিত এবং সঠিক স্থানে রাখা উচিত। উদাহরণস্বরূপ, আপনি মন্দিরে একটি প্রদীপ জ্বালান অথবা জলভরা লোটা রাখেন। এটি দিয়ে কি করা উচিত? আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে এই সমস্ত কিছু বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। ভক্তরা, আমরা আপনাকে প্রদীপে কি ব্যবহার করা উচিত তাও বলবো। আমরা আপনাকে বলবো কাঁচা কালুয়া বাটি হিসেবে ব্যবহার করা যেতে পারে কিনা অথবা কিভাবে আমাদের জিনিসপত্র ব্যবহার করা উচিত। ভক্তরা, ছোট ছোট ভুলও আমাদের পূর্বপুরুষদের রাগাতে পারে। এই ভুলগুলি ভগবান শনিদেবকে রাগিয়ে দেয়, যার ফলে ঘরে চরম দারিদ্র্য দেখা দেয়। তাই বন্ধুরা, আমি আপনাদের সকলকে বলতে চাই যে যদি আপনারা দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান, তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে হবে। আমরা আপনাদের আরও বলবো যে দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য এবং সকল দেবদেবীর অসীম আশীর্বাদ পেতে মন্দিরে রাখা একটি জিনিস অবশ্যই খেতে হবে। এবার আসুন এক এক করে সমস্ত তথ্য একবার দেখে নেওয়া যাক বিস্তারিতভাবে। ভক্তরা, যদি আপনারা এখনও ভিডিওটি পছন্দ না করে থাকেন, তাহলে মন্তব্য বিভাগে তা করুন। ভক্তরা, যদি আপনারা ইতিমধ্যেই পছন্দ না করে থাকেন, তাহলে দয়া করে তা করুন। ভক্তরা, যদি আপনারা এই ভিডিওটি এড়িয়ে যান, তাহলে বুঝতে পারবেন যে আপনারা দেবী লক্ষ্মীর অপমান করছেন এবং তার হাত ছেড়ে দিচ্ছেন। অতএব ভুল করেও এই ভিডিওটি এড়িয়ে যাওয়ার ভুল করবেন না, অন্যথায় আপনাদের গুরুতর পাপ হতে পারে। মা ও বোনেরা, আপনাদের সকলকে বলি যে মন্দিরে রাখা লোটা কোনো ধাতু দিয়ে তৈরি করা উচিত নয়। সবচেয়ে শুভ ধাতু হল তামা, পিতল এবং যদি আর্থিক অবস্থা অনুকূল হয়, তাহলে রূপার লোটা সেরা বলে বিবেচিত হয়। এই ধাতুগুলির বিশেষ আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক বৈশিষ্ট্য রয়েছে যা জলকে বিশুদ্ধ, শক্তিমান এবং সাত্ত্বিক করে তোলে। তামার লোটা স্বাস্থ্যের জন্য উপকারী। বিপরীতে ইস্পাত, কাঁচ, প্লাস্টিক বা লোহার লোটা ঘরে দুর্ভাগ্য, গ্রহগত ত্রুটি, বাস্তু ত্রুটি এবং মানসিক অস্থিরতা বৃদ্ধি করে। এই ধাতুগুলিতে সাত্ত্বিকতা থাকে না এবং এগুলি জলকে শক্তিহীন করে তোলে। তাই মন্দিরে সর্বদা শুভ ধাতুর লোটা রাখুন। এটি পূজার প্রভাব বহুগুণ বৃদ্ধি করে এবং বাড়িতে ইতিবাচক শক্তি স্থিতিশীল করে। পূজার পর পাত্রের জল ব্যবহার করা। সঠিকভাবে ব্যবহার করা হলে পূজার পর পাত্রের জল অলৌকিক এবং শুভ ফল দেয়। সকালে প্রথমেই ঘরের চারপাশে এই জল ছিটিয়ে দিতে হবে। এটি তাৎক্ষণিকভাবে ঘরের প্রতিটি কোণে জমে থাকা নেতিবাচকতা দূর করে এবং পরিবেশকে শুদ্ধ করে। ব্যবসায়ীদের তাদের দোকান, আলমারি এবং কাউন্টারগুলিতে এই জল ছিটিয়ে দেওয়া উচিত। এতে বিক্রয় বৃদ্ধি এবং সম্পদ সঞ্চয়ের সম্ভাবনা বৃদ্ধি পায়। শিশুদের পড়াশোনায় মনোনিবেশ করতে সাহায্য করার জন্য আপনি তাদের পড়াশোনার জায়গায়ও এটি ছিটিয়ে দিতে পারেন। কিছু লোক এমনকি এই জলের কিছুটা পান করে, যা মানসিক চাপ কমায় এবং শরীরে শান্তি আনে।
গাছপালাগুলিতে ঢাললে এই জল অসাধারণ ফলাফল দেয়। এটি গাছের শক্তি বৃদ্ধি করে এবং বাড়িতে প্রকৃতির ভারসাম্যকে শক্তিশালী করে। এই জল কি তুলসী গাছের উপর ঢালা উচিত? অনেকের ভুল ধারণা রয়েছে যে মন্দির থেকে পবিত্র জল তুলসী গাছের উপর ঢালা উচিত, কিন্তু এটি সত্য নয়। তুলসী মাতাকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়, তবে তার জন্য আলাদা বিশুদ্ধ জল ব্যবহার করা উচিত। মন্দিরের জল মন্ত্র এবং প্রার্থনার শক্তি সঞ্চার করে। তুলসীকে এটি অর্পণ করলে এর ব্যবহার অসম্পূর্ণ থাকে। সর্বদা ভোরে তুলসীকে সাধারণ, পরিষ্কার জল অর্পণ করুন। বাড়িতে বিশেষ পূজা হলেই অথবা যদি আপনি ভগবান কৃষ্ণ বা লাড্ডু গোপালের পূজা করে থাকেন, তবেই তুলসীকে মন্দিরের জল অর্পণ করুন, কারণ তুলসী আপনার খুব প্রিয়। সাধারণ দিনে মন্দিরের জল ঘর, সিন্দুক, দোকান, ঘর, যানবাহন ইত্যাদিতে ছিটিয়ে দেওয়ার জন্য যথাযথভাবে ব্যবহার করা উচিত। এটি শক্তির সর্বাধিক কার্যকর ব্যবহার নিশ্চিত করে এবং দ্রুত দেবী লক্ষ্মীর আশীর্বাদকে একীভূত করে। বাস্তু এবং আধ্যাত্মিক ঐতিহ্য অনুসারে সূর্যোদয়ের আগে ভোরে প্রধান দরজায় জল ছিটিয়ে দেওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। রাতারাতি বাড়ির চারপাশে নেতিবাচক কম্পন জমা হয় এবং সকালে প্রথমেই মূল দরজায় পবিত্র মন্দিরের জল ছিটিয়ে দিলে সেই নেতিবাচকতা তাৎক্ষণিকভাবে দূর হয়ে যায়। এটি দেবী লক্ষ্মীর ঘরে প্রবেশের পথকে পবিত্র করে এবং সারা দিন ইতিবাচক শক্তি সক্রিয় থাকে। সূর্যোদয়ের আগে এই আচারটি করাও অপরিহার্য, কারণ সকালের শক্তি পবিত্র এবং পুণ্যময়, এবং এই সময়ে জল ছিটানো অনেক বেশি কার্যকর। যদি আপনি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে না পারেন, তাহলে সূর্যোদয়ের পরপরই এটি করতে পারেন। তবে রাতে বা বিকেলে জল ছিটানো অনেক কম কার্যকর। জল ছিটানোর সময় কোন দিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ? বন্ধুরা, যখনই আপনি কোনো মন্দিরে যান, তখন একটি জিনিস আছে যা আপনার কখনোই না খেয়ে ফিরে আসা উচিত নয়: ঈশ্বরের প্রসাদ। প্রসাদ সাধারণ খাবার নয়, এটি ঈশ্বরের শক্তি, আশীর্বাদ এবং দেবত্বে পরিপূর্ণ। পুরোহিত যখন এটি ঈশ্বরকে উৎসর্গ করেন, তখন এটি সাধারণ থাকে না, এটি মহাপ্রসাদে রূপান্তরিত হয়। এটি গ্রহণ করলে আপনার জীবনের বাধাগুলি শান্ত হয়, মন শান্ত হয় এবং গ্রহ নক্ষত্রের জটিলতাও কম হয়। বিশেষ করে গুড়, মিষ্টি, শুকনো ফল বা তুলসী পাতাযুক্ত প্রসাদ শরীরকে নয়, আত্মাকে পুষ্ট করে। প্রসাদ খাওয়ার ফলে ঘরে সম্পদ, স্বাস্থ্য এবং সৌভাগ্যের শক্তি বৃদ্ধি পায়। মনে রাখবেন, মন্দির থেকে খালি হাতে কখনো ফিরে যাবেন না, কারণ প্রসাদ হল ঈশ্বরের সবচেয়ে সহজলভ্য আশীর্বাদ। পূজার জন্য সবচেয়ে শুভ সময় হল সূর্যোদয়ের আগে রুক্ষ মুহূর্ত এবং সূর্যাস্তের পরে সন্ধ্যাকাল। সকাল শান্ত এবং পবিত্র, মন বিশুদ্ধ শক্তিতে পরিশুদ্ধ হয়। অতএব সকালের পূজা সারা দিন ইতিবাচকতা বৃদ্ধি করে। সন্ধ্যার পূজা সারা দিনের নেতিবাচকতা দূর করে। দেবতাদের নিয়মিত পূজা বিশেষ করে ভোর 4টে থেকে সকাল 7টা এবং সন্ধ্যা সকাল 6টা থেকে সকাল 8:30 মধ্যে সর্বোত্তম বলে মনে করা হয়। আপনি যদি ব্যস্ত থাকেন, তাহলে অন্তত সন্ধ্যার পূজা করুন। তিথি, নক্ষত্র বা বিশেষ উৎসবের জন্য পুরোহিত বা পঞ্জিকা অনুসারে আপনার পূজার সময়সূচি নির্ধারণ করুন। তাড়াহুড়ো করে নয়, আন্তরিক হৃদয়ে পূজা করা নিশ্চিত করুন। ভক্তি এবং একাগ্রতা অপরিহার্য। বাড়িতে শান্তি এবং সমৃদ্ধির জন্য মন্দিরের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্ভব হলে মন্দিরটি পূর্ব, উত্তর-পূর্ব, উত্তর-পূর্ব বা উত্তর দিকে রাখুন। এই দিকগুলি বিশুদ্ধ শক্তি এবং আর্থিক সমৃদ্ধি নিয়ে আসে। পূজার স্থানটি উন্নত করলে ইতিবাচক ফলাফল পাওয়া যায়। মন্দিরের সামনের মেঝে থেকে কিছুটা উপরে পরিষ্কার পথ রাখা উচিত এবং মন্দিরের সামনে জুতা এবং চপ্পল রাখা উচিত নয়। সর্বদা মূর্তিটি দেয়ালের কাছে রাখুন, মাঝখানে একটি খোলা জায়গা ছেড়ে দিন। পিছনের অংশ খালি রাখা উচিত নয়। মন্দিরের ডান দিকটি উত্তর দিকে এবং বাম দিকটি পশ্চিম বা দক্ষিণ দিকে মুখ করা ভালো। প্রধান প্রবেশদ্বারটি মন্দিরের কাছাকাছি হওয়া উচিত নয়। এই বাস্তু নীতিগুলি বাড়িতে দেবতার স্থায়ী বাসস্থানকে সহজতর করে। কখনো মাটিতে দেবতাদের মূর্তি বা ছবি রাখবেন না। এগুলিকে এমনভাবে উঁচু স্থানে রাখুন যাতে তারা চোখের স্তরের উপরে থাকে এবং সম্মান বজায় রাখে। মূর্তিটি পূর্ব বা উত্তর দিকে মুখ করে রাখা ভালো। যদি মূর্তিটি খুব বড় হয়, তবে এটি একটি দেয়ালে শক্তভাবে স্থাপন করুন। কোনো পরিস্থিতিতেই মূর্তির নিচে কোনো শূন্যস্থান থাকা উচিত নয়। ছোট বাড়িতে মণ্ডপ হলওয়ে থেকে কিছুটা উঁচুতে একটি প্ল্যাটফর্ম তৈরি করুন। এটি দেবতাদের উপস্থিতি স্থিতিশীল করে এবং পূজায় ভক্তি বৃদ্ধি করে। মূর্তির সামনে স্বাভাবিকভাবে হাঁটা, মূর্তির মাথার উপরে রাখা,
অথবা টেবিলের উপর উল্টো করে রাখা অশুভ বলে মনে করা হয়। মন্দিরে জলের পাত্র লোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি পূজার শক্তি সঞ্চয় করে। তামা এবং পিতল সবচেয়ে ভালো, সম্ভব হলে রূপা পছন্দনীয়। এই ধাতুগুলি জলকে শক্তি দেয়। ইস্পাত, প্লাস্টিক, কাঁচ এবং লোহার পাত্র এড়িয়ে চলুন। রাতে রান্নাঘর পরিষ্কার জল দিয়ে ভরে মন্দিরে রাখুন। সূর্যোদয়ের আগে প্রধান প্রবেশদ্বার, প্রার্থনাস্থল এবং ঘরে এটি ছিটিয়ে দিন। পূজার পরে পোকামাকড় প্রতিরোধের জন্য পাত্রটি ঢেকে রাখুন। সকালে ঢাকনাটি সরিয়ে ব্যবহার করার আগে পরীক্ষা করুন। যদি কোনো ময়লা থাকে তবে তা প্রতিস্থাপন করুন। তুলসীর জন্য আলাদা জল রাখুন। সাধারণত তুলসীকে মন্দিরের জল অর্পণ করবেন না। প্রদীপের পছন্দ খুবই গুরুত্বপূর্ণ। পিতল, তামা এবং মাটির প্রদীপগুলিকে সবচেয়ে শুভ বলে মনে করা হয়। দেবী লক্ষ্মী পিতলকে ভালোবাসেন। তামা পবিত্রতা ও স্বাস্থ্যের জন্য ভালো, আর মাটি আধ্যাত্মিকতার জন্য ভালো। ইস্পাত, লোহা বা কাচের তৈরি প্রদীপ এড়িয়ে চলুন। এগুলো গ্রহদোষ বা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। শক্তি আকর্ষণ করার জন্য প্রদীপটি ভেতরের দিকে মুখ করা উচিত। খাঁটি ঘি বা সরিষার তেল দিয়ে ঝালানো প্রদীপ সবচেয়ে বেশি আধ্যাত্মিক প্রভাব ফেলে। খাঁটি ঘি বা প্রদীপ 4 ঘন্টা পর্যন্ত বায়ুমণ্ডলে ইতিবাচকতা বজায় রাখে। সন্ধ্যায়, বিশেষ করে প্রধান প্রবেশপথে প্রদীপ ঝালানো খুবই শুভ। বাতির দিকে মনোযোগ দিন। তুলা বা কাঁচা কলাভ কুশ সবচেয়ে ভালো। তুলার বাতি নরম এবং স্থির শিখা উৎপন্ন করে। পূর্বপুরুষদের শান্তির জন্য কুশ ব্যবহার করা হয়। শুভ তুলার সুতো দিয়ে তৈরি পুরু বাতি বা বাজার থেকে ভেজাল বাতি ব্যবহার করা এড়িয়ে চলুন, কারণ এগুলো রাসায়নিক প্রভাব বহন করে। ঘি এবং কুশের তেলে তুলা বাতির জন্য সবচেয়ে ভালো। বাতি সবসময় পরিষ্কার এবং শুষ্ক রাখুন। পুনর্ব্যবহৃত উপকরণ দিয়ে তৈরি বাতিতে এমন রাসায়নিক থাকে যা আধ্যাত্মিকতা হ্রাস করে। বাতি মাঝারি উচ্চতায় রাখুন। শিখা খুব বেশি লম্বা বা খুব ছোট হওয়া উচিত নয়। দেশি গরুর ঘি প্রদীপের জন্য সেরা বলে মনে করা হয়। এটি 4 ঘন্টা পর্যন্ত ঘরে ইতিবাচক শক্তি বজায় রাখে। যদি ঘি না পাওয়া যায়, তাহলে সরিষার তেল একটি শুভ বিকল্প। তিলের তেলও কার্যকর, তবে তিলের তেলের তীব্র প্রভাব কম। তেল বা ঘি দিয়ে সূক্ষ্ম ফুল এবং ধূপকাঠি ব্যবহার করুন। বাজারে পাওয়া পরিশোধিত বা ভেজাল তেল এড়িয়ে চলুন। তেলটি পরিষ্কার এবং নতুন হওয়া উচিত। প্রতিদিন তেল পরিবর্তন করা ঠিক নয়। রবিবার বা শুভ অনুষ্ঠানে বিশেষ ঘি প্রদীপের অনুষ্ঠান করা উচিত। এটি মানসিক এবং স্বাস্থ্য উভয় সুবিধা প্রদান করে। ঘণ্টার শব্দ বায়ুমণ্ডলকে পবিত্র করে। ঘণ্টা বাজানোর ফলে শ্রোতা সেই সময়ে করা সমস্ত শুভ কাজের সুফল লাভ করে। ভোর 4টা থেকে সন্ধ্যা সকাল 6টা বা রাত সকাল 11টা পর্যন্ত ভক্তি সহকারে ঘণ্টা বাজানো শুভ। মন্দির বন্ধ হওয়ার পরে ঘণ্টা বাজানো অনুচিত। শঙ্খ বাজানো শুভ বলে বিবেচিত হয়, বিশেষ করে বিষ্ণু এবং শিব পূজার সময়। শঙ্খের শব্দ বাতাস এবং পরিবেশকে পবিত্র করে। পূজার সময় উভয়ই পরিমিত পরিমাণে ব্যবহার করুন। জোরে বাজানো মনোযোগ নষ্ট করতে পারে। বাচ্চাদের খেলনা হিসেবে ঘণ্টা দেবেন না। ধূপকাঠি এবং ধূপ ঘরে আধ্যাত্মিক সুবাস ছড়িয়ে দেয়। সুগন্ধি নির্বাচন করার সময় প্রাকৃতিক ধূপকাঠি, কর্পূর, লবঙ্গ এবং দারুচিনি মিশ্রিত ধূপকাঠি এবং গরুর ঘি দিয়ে তৈরি ধূপকাঠি সবচেয়ে ভালো। রাসায়নিকযুক্ত কম দামের ধূপকাঠি বিষাক্ত ধোঁয়া তৈরি করতে পারে। এগুলি এড়িয়ে চলুন। আগুন নেভানোর আগে ধূপকাঠিগুলি নিরাপদ স্থানে সংরক্ষণ করুন এবং ছাই সাবধানে ফেলে দিন। পূজার সময় ধূপকাঠি নিভানোর সময় মনে রাখবেন যে ধোঁয়ার তীব্রতা আধ্যাত্মিকতা নিয়ে আসে এবং একাগ্রতা বজায় রাখে। ফুলের পছন্দ খুবই গুরুত্বপূর্ণ। কঙ্কমালা, গোলাপ, আমলতা, গাঁদা, সাদা চন্দ্রমল্লিকা এবং তুলসী পাতা বেশিরভাগ দেবতার জন্য শুভ বলে বিবেচিত হয়। লাল ফুল শক্তি দেবতাদের জন্য উপযুক্ত এবং সাদা ফুল শান্তি দেবতাদের জন্য উপযুক্ত। লিলির মতো তীব্র সুগন্ধযুক্ত ফুল এড়িয়ে চলুন। কখনো কখনো তীব্র সুগন্ধ বমি বমি ভাব সৃষ্টি করতে পারে। তুলসী পাতা বিষ্ণু এবং কৃষ্ণের জন্য বিশেষভাবে অপরিহার্য, এবং বেলপত্র শিবের জন্য। ফুল সর্বদা তাজা হওয়া উচিত। শুকিয়ে যাওয়া ফুল নিবেদন করবেন না। গাছপালায় রাসায়নিক ছিটানো ফুল অর্পণ করবেন না। সেগুলো পরিষ্কার, প্রাকৃতিক এবং বিশুদ্ধ রাখুন। প্রসাদ হল ঈশ্বরের আশীর্বাদ এবং শ্রদ্ধা ও বিনয়ের সাথে গ্রহণ করা উচিত। যখন পুরোহিত প্রসাদ অর্পণ করেন এবং ভক্তদের মধ্যে বিতরণ করেন, তখন অভিযোগ বা লাফ না দিয়ে সালামের সাথে তা গ্রহণ করুন। গুড়, ফল, লাড্ডু,
নারকেল এবং ভাত দিয়ে তৈরি প্রসাদ সাত্ত্বিক বলে বিবেচিত হয়। প্রসাদটি বাড়িতে এনে ফ্রিজে রাখবেন না। যদি অবশিষ্ট থাকে তাহলে পরের দিন সকালে গাছগুলিকে দিন অথবা পূজায় উপহার হিসেবে ব্যবহার করুন। প্রসাদ কোনো অশুচি স্থানে রাখা উচিত নয় এবং শিশুদের খাওয়ানোর সময় হাত পরিষ্কার রাখুন। পাত্রে প্রসাদ নেওয়ার সময় সতর্ক থাকুন। স্বাস্থ্যবিধির প্রতি মনোযোগ দেওয়া প্রয়োজন। পূজার উপকরণের জন্য তামা, পিতল এবং রূপার পাত্রই সর্বোত্তম বলে বিবেচিত হয়। রান্নাঘরে নৈবেদ্য তৈরির জন্য স্টিলের পাত্র ব্যবহার করা যেতে পারে, তবে পিতল এবং তামার পাত্র স্থায়ীভাবে পূজার জন্য ব্যবহার করা উচিত। কাঁচ, প্লাস্টিক বা অ্যালুমিনিয়ামের পাত্র পূজার জন্য আদর্শ বলে বিবেচিত হয় না। এগুলি আধ্যাত্মিক চেতনাকে প্রভাবিত করতে পারে। সর্বদা পাত্র পরিষ্কার রাখুন এবং প্রতিদিন ধুয়ে নিন। যদি ধাতব পদার্থ নষ্ট হয়ে যায় তাহলে পরিষ্কার করুন। নৈবেদ্য পাত্রগুলি একটি নির্দিষ্ট স্থানে রাখুন এবং অন্যান্য গৃহস্থালির পাত্র থেকে আলাদা করুন। পূজা পাত্রটি ঢেকে রাখতে হবে যাতে পোকামাকড় রাতারাতি প্রবেশ করতে না পারে। এটি একটি ঢাকনা বা একটি পরিষ্কার প্লেট দিয়ে ঢেকে দিন। সম্ভব হলে রাতারাতি এতে সামান্য লেবু যোগ করলেও ব্যাকটেরিয়া কমে। সকালে ঢাকনাটি খুলে ফেলুন এবং যদি এটি পরিষ্কার মনে হয় তবে এটি ব্যবহার করুন। অন্যথায় তাজা জল দিয়ে ভরে দিন। যদি পোকামাকড় দেখা দেয় তাহলে সেই জল ব্যবহার করবেন না, এটি পরিবর্তন করুন। গাছপালা জল দেওয়ার জন্য পরিষ্কার জল ব্যবহার করুন। পোকামাকড় নিয়ন্ত্রণের জন্য মন্দির এলাকা পরিষ্কার রাখুন। আবর্জনা জপ করার সময় উচ্চারণ সঠিক হওয়া উচিত। কলসি, কলসি এবং শেষ স্বরের দিকে মনোযোগ দিন। মন্ত্রের অর্থ বুঝে জপ করার চেষ্টা করুন। অর্থহীন তোতলামি জপকে অকার্যকর করে তোলে। অস্পষ্ট কথা বা ছন্দ এড়িয়ে চলুন। জপের সময় মন শান্ত থাকা উচিত। যদি বিক্ষিপ্ত চিন্তাভাবনা জাগে তাহলে ধীরে ধীরে হিপনোটিজমের মাধ্যমে মন্ত্রে ফিরে আসুন। মুদ্রা, তন্ত্র বা মিথ্যা ভক্তির জন্য কোনো মন্ত্র ব্যবহার করবেন না। গুরুর কাছ থেকে নির্দেশ পাওয়ার পরেই কেবল জপ শুরু করুন। অহংকার বা খারাপ উদ্দেশ্য নিয়ে মন্ত্র জপ করলে প্রতিকূল ফলাফল হতে পারে। জপ করার সময় তাৎক্ষণিক সুবিধার সন্ধান করা উচিত নয় বা কাউকে দোষারোপ করার জন্য মন্ত্র ব্যবহার করা উচিত নয়। অশুচি হাত পা, নোংরা পোশাক বা মূল্যবান পাথর পরে জপ করবেন না। জপ করার সময় মোবাইল ফোন ব্যবহার করা, কথা বলা, খাওয়া বা পান করা অনুচিত। যদি আপনার কোন মন্ত্রের রচনা সম্পর্কে সন্দেহ থাকে তাহলে ইন্টারনেটে অদৃশ্য উৎস থেকে জপ করা এড়িয়ে চলুন। গুরু বা নির্ভরযোগ্য গ্রন্থের কাছ থেকে নির্দেশনা নিন। ধৈর্য ধরে জপের নীতি, নিয়ম, সংখ্যা এবং সময়কাল অনুসরণ করুন। অর্ধহৃদয়ভাবে জপ করলে উপকারিতা হ্রাস পেতে পারে। আরতি সর্বদা ভক্তি ও নিষ্ঠার সাথে করা উচিত। প্রদীপ, ঘি, তেল, ধূপকাঠি এবং ফুলের সংমিশ্রণ ভারসাম্যপূর্ণ হওয়া উচিত। সকাল এবং সন্ধ্যা উভয় সময়ই আরতি করা হয়। গান, স্তোত্র এবং শঙ্খ এবং ঘণ্টা বাজানোর সমন্বয় আদর্শ। সকালে আবার সংক্ষিপ্তভাবে আরতি করা যেতে পারে। তবে উৎসব এবং বিশেষ অনুষ্ঠানে মহা আরতি আরও বিস্তৃত। হাতে প্রদীপ ঘোরানোর পরে ভক্তদের সামনে আপনার হাত রাখুন এবং তাদের আশীর্বাদ নিন। এটি পরম ভক্তির লক্ষণ। আরতির পরে প্রসাদ বিতরণ করুন এবং প্রতিমার সামনে হাত জোর করে প্রণাম করুন। আপনার হাত দিয়ে প্রদীপ বা ধূপকাঠি নিভিয়ে দেওয়া অসাবধানতাবশত বলে মনে করা হয়। প্রয়োজনে পাখা বা প্রতিরক্ষামূলক সরঞ্জাম দিয়ে ঢেকে এটি নিভিয়ে দিন। আগুনের উপরে একটি মাটির থালা বা কিছু বালি রাখা নিরাপদ বলে মনে করা হয়। প্রদীপ নিভিয়ে দেবেন না, কারণ এতে ধোঁয়া ছড়ায় এবং শক্তি নষ্ট হয়ে যায়। ধূপকাঠির আগুন নিভিয়ে দেওয়ার পর ছাই নিরাপদ স্থানে রাখুন এবং খোলা বাতাসে রাখবেন না। নিরাপত্তার জন্য ছাই সংগ্রহ করুন। শিশুদের প্রদীপ এবং ধূপকাঠির কাছে যেতে দেবেন না। দান হল পুণ্যের উৎস। মন্দিরে দান করার সময় স্থির উদ্দেশ্য মনে রাখুন। দান কেবল অর্থ নয়, শস্য, তেল, প্রদীপ, ধূপকাঠি এবং সেবার আকারে হতে পারে। সপ্তাহে একবার প্রতিদিন অল্প পরিমাণে দান করলে বা তার চেয়ে বেশি পরিমাণে দান করলে পুণ্য সঞ্চয় হয়। দান করার সময় নাম বাদ দেওয়া বা সন্দেহজনক সংস্থাগুলি এড়িয়ে চলুন। স্থানীয় পুরোহিত বা বিশ্বস্ত দাতব্য প্রতিষ্ঠান বেছে নিন। দান করার সময় ঈশ্বরের সেবা করার অনুভূতি মনে রাখুন। দানের উদ্দেশ্য সমাজের সেবা করা। উপবাস কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের একটি উপায়, তবে এর উদ্দেশ্য হওয়া উচিত সংযম এবং আত্মনিয়ন্ত্রণ, কেবল লাভের আকাঙ্ক্ষা নয়। উপবাসের সময় উপাসনা আরও সক্রিয় এবং আধ্যাত্মিক হয়ে ওঠে।
ভগবানকে ঘি, ফল, দই ইত্যাদি নিবেদন করুন। নতুন উপবাস শুরু করার আগে পঞ্জিকা বা গুরুর সাথে পরামর্শ করুন। ব্রত হালেখা নিয়ম লঙ্ঘন করলে উপবাসের উপকারিতা হ্রাস পেতে পারে। সময়, নৈবেদ্য এবং নিয়ম মেনে চলা অপরিহার্য। উপবাসের সময় অন্যদের প্রতি ঘৃণা, ঝগড়া বা অশ্লীল ভাষা এড়িয়ে চলা উপবাসের তাৎপর্যকে হ্রাস করে। মহিলারা সাধারণত তাদের ঋতুস্রাবের সময় সরাসরি পূজা, মূর্তি স্পর্শ, প্রদীপ জ্বালানো বা খাবার প্রদান করা থেকে বিরত থাকেন। এটি শারীরিক পবিত্রতার উপর ভিত্তি করে একটি ঐতিহ্য। তবে জল ছিটানো, মন্ত্র জপ করা এবং ঘর পরিষ্কার করা অনুমোদিত, কারণ এগুলি শক্তি সম্পর্কিত কাজ এবং পাপ বা অপবিত্রতার বিষয় নয়। কিছু পরিবারে সাংস্কৃতিক পার্থক্য থাকতে পারে। আপনার গুরুর পরামর্শ বা পারিবারিক ঐতিহ্য অনুসরণ করুন। আপনার ঋতুস্রাবের সময় অশ্লীল ভাষা বা অভিব্যক্তি ব্যবহার করা এড়িয়ে চলুন। পরিবারের অন্যান্য সদস্যরা একসাথে পূজা করতে পারেন এবং নৈবেদ্য সংরক্ষণ করতে পারেন। তুলসীকে মা হিসেবে সম্মান করা হয়। আপনার বাড়িতে যদি তুলসী গাছ থাকে, তাহলে এটি মন্দিরের কাছে পূর্ব বা উত্তর পূর্ব দিকে রাখুন। প্রতিদিন তুলসীকে পরিষ্কার জল অর্পণ করুন। সকাল ও সন্ধ্যায় তুলসীকে সামান্য জল অর্পণ করুন এবং শ্রদ্ধা নিবেদন করুন। তুলসীতে রাসায়নিক পদার্থ প্রয়োগ করবেন না। যদি আশেপাশের মাটিতে সার থাকে, তাহলে গাছে তা প্রয়োগ করবেন না। বিষ্ণুকৃষ্ণের পূজায় তুলসী পাতার ব্যবহার বিশেষ। পাতাগুলি স্বাস্থ্যকর এবং তাজা হওয়া উচিত। তুলসী গাছ ঘরে ইতিবাচক শক্তি এবং স্বাস্থ্য উভয়ই বৃদ্ধি করে। পূজা করার সময় পরিষ্কার এবং সাধারণ পোশাক পরুন। কৃত্রিম, আটসাট বা অশুভ রং এড়িয়ে চলুন। সাদা, হালকা হলুদ বা জাফরানকে সাত্ত্বিক রং হিসেবে বিবেচনা করা হয়। হাত পা ধোয়া, জিহ্বা পরিষ্কার করা এবং পূজার আগে বসে থাকা পবিত্রতা প্রদর্শন করে। পূজার সময় যারা অশুচি কথা বলে, মদ্যপান করে অথবা মাদকাসক্ত থাকে তাদের এড়িয়ে চলুন। যদি আপনি কোনো বিশেষ অনুষ্ঠান করেন, তাহলে আপনার গুরু বা পুরোহিতের নির্দেশিত নির্দিষ্ট পোশাক গ্রহণ করুন। যদি আপনার পোশাক সুগন্ধযুক্ত হয়, তাহলে হালকা স্থানীয় সুগন্ধি ব্যবহার করুন। বাজারের তীব্র গন্ধ এড়িয়ে চলুন। মন্দিরের একটি সাধারণ দৈনন্দিন রুটিন বজায় রাখুন।